ইহসানের ব্যাখ্যা বড় নরম, ইহসানের ব্যাখ্যা বড় বড়, ইহসানের অনেক ব্যাখ্যা। আল্লাহর নবীর একজন সাহাবী, ইতিম সাহাবী, মদিনাতে একজন ইতিম সাহাবী, তার একটা খেজুরের বাগান আছে, একটা খেজুরের বাগান, ছোট্ট একটা খেজুরের বাগান। ওই সাহাবী তার খেজুরের বাগানের সীমা নির্ধারণ করার জন্য প্রাচীর গাড়বে অথবা দেয়াল দিবে। দেওয়াল দেওয়ার জন্য যখন সীমানা ঠিক করলেন, ওই ইতিম সাহাবী দেখতে পান তার খেজুরের যে বাগান আছে, সীমানা আছে, ওই সীমানার ভিতরে পাশের যে খেজুরের বাগানের মালিক আছে, ওই মালিকের খেজুরের বাগানের একটা গাছ তার সীমানার ভিতরে পড়ে যায়, তার সীমানার ভিতরে পড়ে গিয়েছে। তখন ইতিম সাহাবী তার বাগানের সাথীর বাগানের মালিক, ওই মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। নাম কি? আবু লুবাবা। আবু লুবাবাকে ডেকে বলেন, ও আবু লুবাবা, সম্পর্কে চাচা হয় ইতিম সাহাবী। ডাক দেব, চাচা, আমার বাগানের প্রাচীর নির্মাণ করব, দেয়াল দিব, আপনি দয়া করে আপনার বাগানের একটা গাছ আমার বাগানে পড়ে গিয়েছে, দয়া করে এই গাছটা আমাকে দান করে দেন, আমার প্রতি ইহসান করেন, ইহসান। আমি গরিব। আবু লুবাবা নামের সাহাবী বললেন, না, আমি তোমাকে এই গাছটা দান করব না। আল্লাহ নবীর ইতিম সাহাবী ডাক দিয়ে বলেন, ও চাচা, দান দিয়ে না করেন তাহলে আমার কাছে আপনি বিক্রি করে দেন, আমি কিনে দেব। ওই সাহাবী আবু লুবাবা বললেন, না, আমি বিক্রিও করব না, দানও করব না, আমার গাছ আমি বিক্রি করব না, দানও করব না। আল্লাহ নবীর ইতিম সাহাবী যখন দেখতে পান না, আমার কথাই কোনো কাজ হবে না, এই বিষয়টা আমার দ্বারা সমাধান হবে না, এটা দিয়ে সমাধান করতে চাই তাহলে বিশ্ব নবীর দরকার আছে না নাই? এই কথাটা আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিস্তারিত বলতে হবে। আল্লাহ নবীর ইতিম সাহাবী যখন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিম, আপনার সাহাবী, আমার বাগানে, আমার পাশে বাগানওয়ালা আমার চাচা, তার একটা গাছ, খেজুর গাছ আমার সীমানার ভিতরে পড়ে গিয়েছে। বললাম আমাকে গাছটা দান করার জন্য, তুমি দান করবে না। আমি বললাম বিক্রি করার জন্য, তুমি বিক্রি করবে না। আল্লাহ নবী ডাক দিলেন, আবু লুবাবা, তুমি এই গাছটি বিক্রি করে দাও, না হয় আমার ইতিম সাহাবীর জন্য তুমি দান করে দাও। আল্লাহ নবীর সাথে একই কথা, ও দয়ার নবী, আল্লাহর নবী, আমি গাছ বিক্রি করব না, আমি গাছটা দানও করব না। বলেন না নাউজুবিল্লাহ। আমি গাছটা দানও করব না, বিক্রিও করব না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবী, এ আবু লুবাবা, তুমি যদি এই গাছটা আমার সাহাবীকে দান করে দাও অথবা বিক্রি করে দাও, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতের ভূমিতে একটা খেজুর গাছ আমি বিশ্ব নবী তোমার জন্য বরাদ্দ করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের খেজুর গাছ, দামি না কম দামি? আল্লাহ নবীর সামনে যখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, জান্নাতের খেজুর গাছ আমার লাগবে না, আমি এই খেজুর গাছ দানও করব না, বিক্রিও করব না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন ওই সাহাবী বলতেছেন, তিনি বিক্রিও করবে না, দানও করবে না, ওই মজমায় আরেকজন সাহাবী ছিলেন, নাম ছিল আবু দাহদা। নাম কি? আবু দাহদা নামের সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বলতেন, ও মায়ার পয়গম্বর, অনুমতি যদি দেন একটা কথা আমি বলতে চাই। আল্লাহ নবী বলেন, আবু দাহদা তুমি কি বলতে চাও বলো। আবু দাহদা নামের সাহাবী দাঁড়িয়ে বললেন, ও মায়ের পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই খেজুর গাছটা
দান করতে পারি, কিনে নিতে পারি। আমি যদি আবু লুবাবার কাছ থেকে এই খেজুর গাছটা আমি যে কোনো মূল্যে কিনে নিতে পারি, তাহলে কি আমার জন্য কি জান্নাতের ভূমিতে খেজুর গাছ হবে কিনা? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে পারেন, আবু দাহদা, তোমার জন্য জান্নাতের ভূমিতে খেজুর গাছ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে পারেন, আবু দাহদা রে, তুমি যদি আমার তিন সাহাবীর জন্য এই খেজুর গাছটা যদি তুমি কিনে দিতে পারো, তাহলে আমি বিশ্বনবী বললাম জান্নাতের ভূমিতে আমি তোমার জন্য জান্নাতি খেজুর গাছ বরাদ্দ করবো। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন তোমার জন্য জান্নাতের খেজুর গাছ বরাদ্দ হবে, আবু দাহদা ডাক দিয়ে বলে, আবু লুবাবা, মদিনাতে আমার একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা বাগান আছে, একটা বাগান, খেজুর গাছ না বাগান, ওই বাগানটার নাম হচ্ছে আবু দাহদা। আবু দাহদা নামক যে খেজুরের বাগানটা আছে, ওই বাগানের মধ্যে কতগুলা খেজুর গাছ আছে তুমি কি জানো কিনা? আবু দাহদার এই কথা শুনে আবু লুবাবা বললেন, হ্যাঁ অবশ্যই জানি। তোমার এই আন্তর্জাতিক খেজুরের বাগান কে না জানি? 600 গাছ আছে ওই খেজুরের বাগানে। কয় শত গাছ? 600 গাছ। 600 গাছ আছে। শুধু 600 গাছ নয়, এত সুন্দর গাছ। ওই 600 গাছের ভিতরে, সবটি গাছের ভিতরে সুন্দর সুন্দর খেজুর ধরে। সবচাইতে দামি খেজুর আজওয়া খেজুর। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা ডেকে বলে, আবু লুবাবা, তুমি যদি ওই সাহাবী, তিন সাহাবীকে এই গাছটা দিয়ে তুমি, সাহাবীর কথা বললেন না, আমাকে যদি তুমি আমার কাছে যদি বিক্রি করো, আমার কাছে যদি তোমার এই গাছটা বিক্রি করে দাও, বিনিময় স্বরূপ আমি আবু দাহদা মদিনার সবচাইতে দামি ওই খেজুরের বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লুবাবাকে ডেকে বললেন, ও আবু লুবাবা, আমার আবু দাহদা নামক খেজুরের বাগানে শুধু খেজুর গাছ নয়, শুধু খেজুর গাছ নয়, ওই বাগানের ভিতরে বাগান বাড়ির ব্যবস্থা রয়েছে, সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছি। এবং কি মদিনাতে সবচাইতে যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন, মদিনাতে, মক্কা মদিনাতে সবচাইতে গরম, বেশি মানুষের পানির প্রয়োজন। আমি ওই বাগানের ভিতরে সুন্দর একটি পানির কূপ বানিয়েছি। পানির কূপ সহ বাড়ি সহ আমি আবু দাহদা তোমাকে সব কিছু দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী আবু লুবাবা ডেকে বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, আল্লাহর নবীর এই সাহাবী আবু দাহদা কি পাগল হয়ে গেছে নাকি? আরে মদিনাতে এত সুন্দর খেজুরের বাগান, 600 খেজুরের গাছ, যেই বাগানে একটা বাড়ি আছে, ভিতরে একটা পানির কূপ আছে, সুন্দর কূপ আছে, ওই কূপ সহ এবং বাড়ি সহ আমাকে দিয়ে দিবে। তার মাথা কি ঠিক আছে নাকি? আল্লাহ নবীর সাহাবীরা ডেকে বললেন, আবু লুবাবা, তুমি যদি আবু লুবাবা তুমি যদি এই গাছটা দিয়ে দাও, তাহলে আবু দাহদা যা বলছে আমরা সাক্ষী হিসাবে রয়ে গেলাম, অবশ্যই তোমাকে বাড়ি সহ কূপ সহ খেজুরের বাগান দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই সাহাবী আবু লুবাবা ডাক দিয়ে বলেন, আবু দাহদা রে, অবশ্যই অবশ্যই তুমি লিখিত নাও, আমার এই খেজুর গাছটা দিয়ে দিলাম, বিনিময় স্বরূপ আমি তোমার 600 খেজুরের বাগানের গাছ আমি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আবু লুবাবা ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে আবু দাহদা দৌড়ে মেরে বাগানের কাছে চলে যায়। বাড়ির গেইটে ঢুকে না, ভিতরে ঢুকে না, গেট থেকে ডাক দিয়ে বললেন, ও আবু দাহদা, স্ত্রী, ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, সন্তানদেরকে নিয়ে জলদি করে ঘর থেকে বেরিয়ে যাও। স্ত্রী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি ঘরে ঢুকেন না, বাগানের গেট থেকে কেন ডাকছেন? ও
বাগান বিক্রি করে দিয়েছি, জলদি করে বাগান থেকে বেরিয়ে যাও, দ্রুত বেরিয়ে যাও, সন্তানদেরকে নিয়ে দ্রুত বাগান ত্যাগ করো। বলেন সুবহানাল্লাহ। আবু দাহদার 2টি সন্তান গাছের খেজুর হাতের ভিতরে। যখন এই দৃশ্যটা দেখলেন আবু দাহদা সন্তানদেরকে বললেন, খেজুরগুলি বাগানের মধ্যে ফিক মেরে ফেলে দাও, এই বাগান বিক্রি করে দিয়েছি, বাগান তাড়াতাড়ি বাগান ত্যাগ করে বাগান থেকে বেরিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলেন, কিসের বিনিময়ে বিক্রি করলেন? জান্নাতের একটি খেজুর গাছ নেওয়ার জন্য 600 খেজুরের গাছ সহ বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনি সুন্দর ব্যবসা করেছেন, সুন্দর কেনাবেচা করেছেন, কেমন সুন্দর স্ত্রী, নেককার স্ত্রী। আমাদের স্ত্রীরা হলে বলতে কি ব্যাপার, এত সুন্দর বাগান একটা জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করে দিলেন। একটা গাছের আশায় আপনি, একটা গাছ কেনার জন্য জান্নাতের আশায় আপনি বিক্রি করে দিলেন 600 খেজুরের গাছ, আমরা কি দিয়ে খাবো? এই অনুমতি আপনাকে কে দিয়েছে? এইরকম শব্দ অনেক মহিলাদের কণ্ঠে আছে না নাই? আছে না নাই?